प्रथमे आमार अनंत कोटि ब्राह्मण और वैष्णवेर चरणे कोटि कोटि दंडवत प्रणाम। तारपरे जानाई ओ आमार आद्याशक्ति जननीगणेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। तारपरे जानाई आमार गुरुदेवी श्री चरणे अशोक कुमार दास महाशय तानार चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। मागो आमी जानी ना कत जन्मेर सुकृतिर फले आमार मतन हतभागिनी आपनादेर मतो भक्तेर चरण धूल आमी माथाय निते पेरेछि। आमी ज्ञानहीन भक्तिहीन नाम तत्व लीला तत्व आमी किछुई जानि ना। आमार आगे बड़ बड़ कीर्तनियारा सबाई कीर्तन करे गेছে, आपनारा आशीर्वाद करेছে। तादेर थेके आमी अति क्षुद्र नगण्य आपनादेर काछे किंचित आमी आस्वादन कराते एसेछि। जेहेतु आमार आगे आमार परे रास गान ताई भगवानेर रूप वर्णना करते हबे। ता आमार मतन अधमार मुखे आमी भगवानेर की रूप गाइब गो। जे चतुर्मुख ब्रह्मा जे भगवानेर नाम करे शेष करते पारेनी, जे पंचमुखी भोला महेश्वर से भगवानेर नाम करे शेष करते पारेनी। आमी तो सामान्य एकटा नरकेर कीट। आमी आर कि आपनादेर काछे आस्वादन कराबो। यदि कोनो भूल त्रुटि हये थाके आपनारा निज निज कन्या मने करिया निज निज सन्तान मने करिया आमाके क्षमा करिया देबे, इहाई आमार बिनीत निवेदन। जय राधे जय राधे श्याम। हे भक्तमंडली भक्तिमती मा ओ बाबा बोलছি आज गौरांग महाप्रभु आमार तिनी एलेन गोलक थेके भूलोके आज थेके 538 बछर पूर्वे এই শ্রীধাম নবদ্বীপ ধাম তিনি এলেন সেই রাধা কৃষ্ণ দুই তনু একত্রিত হয়ে। তিনি কখনো বা রাধা ভাব কখনো বা কৃষ্ণ ভাব রাধা ভাবে কখন তিনি লীলা করে গেছেন, কখনো বা কৃষ্ণ ভাবে তিনি লীলা করে গেছেন। आज সেই গৌরাঙ্গ মহাপ্রভু যখন নদিয়ায় এলেন, সেই নদিয়ার চাঁদ গৌর সুন্দর, সেই নদিয়ার নাগরী এক নাগরী গিয়েছিলেন সুরধনির তীরেতে। কেন না সুরধনির তীরেতে গেলেন জল আনতে, आँखे कलसी निये সুরধনির তীরে যখনই জল আনতে গেলেন
হঠাৎ আমার গৌর সুন্দরকে দর্শন করে তার ব্যাধিগ্রস্ত হল। আজ সেই মরম সখীকে আর এক সখীকে ডেকে বলছে, ওরে সখী, সখী, আমি যে ওই সুরধরীর তীরেতে জল আনতে গিয়ে আমি ওই গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শন করে আমি যে আর পাশরিতে নারী রে, আমি যদি জানতাম ওই গোড়া রূপে আমি কোনোদিনই নয়ন দিতাম না। আমার সখীর কাছে কাঁদছে। ও মায়েরা, আপনাদের যদি কোনো দুঃখ কষ্ট হয় টিওলে গিয়ে কি আর এক মায়ের কাছে গল্প করো তো নাকি? হ্যাঁ, বন্ধু হিসেবে গল্প করো। তা সেই সখী আমার কি করলেন না, তার মরম সখী, তাই সখী চিন্তা করে আজ তার দুঃখের কথা বলছে। বলছে, এই সখী শোন শোন, আমি যখন জলের কাছে গেলাম আমি গৌরচাঁদকে দর্শন করলাম। শুধু তাই নয়, আমি জলের উপরে দেখছি না, আরো জলের ভিতরেও দেখছি। কি বলছে? জলের ভিতরে যদি ডুবে দেখে গোরা গোরা ও গো জলে রে ভিতরে দেখি জলে গোরা জলের ভিতরে যদি ডুবে দেখে গোরা গোরা ওরে জলের ভিতরে দেখি, ওরে ডুবে দেখি গোরা ত্রিভুবন মায়া গোরা, কি বলছে? শুধু জলের ভিতর না, ওগো ত্রিভুবন মায়া, ত্রিভুবন সর্বমত্ত পাতাল আমি সর্ব জায়গায় দেখছি। ওগো ত্রিভুবন মায়া গোরা, চাঁদ হইল পারা, ওগো ত্রিভুবন মায়া গোরা, চাঁদ লাগিয়াছে পারা পারা, জলের ভিতরে যদি ডুবে দেখি গোরা গোরা, দেখি যদি আছে ওরে সজনী রে, ওরে ও সজনী, আমি ওই জলের মধ্যে দেখলাম, ডুবে দেখলাম গোরা। শুধু তাই নয়, ত্রিভুবনময় চাঁদ হইল পারা। কি গো মা? ত্রিভুবনময় গোরা চাঁদ হইল পারা।
আচ্ছা বলুন তো মা, ও মায়েরা, ওই যে আকাশের চন্দ্রদেব অন্ধকারকে আলো করে, তাই তো? অন্ধকারকে আলো করে, সারা জগতে আলো দেয়, কিন্তু এই হৃদয় মন্দিরে আলো কি দিতে পারবে? ওই চন্দ্রদেবীর ক্ষমতা আছে কি কোনো জীবের হৃদয় মন্দিরে আলো দিতে পারবে? পারবে না। কিন্তু এই গৌরাঙ্গ মহাপ্রভু গোরা চাঁদ আমার সেই ভক্তের হৃদয়ে আলো দিতে পারে গো। সেই গোরা চাঁদ চাঁদ আমার আলো দিয়ে যেতে পারে। কোন ভক্তের যদি কৃপা করে, করুণা করে, হৃদয়ে আলো দেয়, তারা জনমের মতো নর জনম সার্থক হয়ে যায়। তাদের নর জনম সার্থক হয়ে যায়। হরিবল হরিবল হরিবল। তাই নরজনম সার্থক হয়ে যায় গো। আজ সখী আমার কাছে আর বলছে, ওরে আমি যে গড়া রূপ নয়ন দেখে যে আমার এমন অবস্থা হবে, আমি যদি আগে জানতাম আমি তাহলে ওই গড়া রূপে কোনোদিন নয়ন দিতাম না রে। আমি ওই গড়া রূপে নয়ন দিয়ে আমি যে ব্যাধিগ্রস্ত হয়েছি, তোরা একবার আমার ঔষধ এনে দে, তোরা একবার আমার ঔষধ এনে দে। আমার এই কথা শুনে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি বলেছিলেন, লিখেছিলেন যে অদ্যকার যেই লীলা করেন গোরাই, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়, দেখিবারে পায়। তাই কি বলছে, আহা সবার ভাগ্যে ঘটে না, সবার ভাগ্যে ঘটে না, সবার ভাগ্যে ঘটে না, সবার ভাগ্যে ঘটে না, অঘটন ঘটন গৌর লীলা সবার ভাগ্যে ঘটে না, সবার ভাগ্যে ঘটে না, অঘটন ঘটন গৌর লীলা সবার ভাগ্যে ঘটে না, অঘটন ঘটন গৌর লীলা সবার ভাগ্যে ঘটে না, ঘটে বটে রটে বটে সবার ভাগ্যে ঘটে না, ঘটে বটে রটে শুধু ভাগ্যবানের ভাগ্য ঘটে, সবার ভাগ্যে ঘটে না, ভাগ্যবানের ভাগ্য ঘটে, সবার ভাগ্যে ঘটে না, হৃদয় গৌর কৃষ্ণ হরি বল, সবার ভাগ্যে
সমানে ভাগ্যে ঘটে আমার ভাগ্যে ঘটে না আমার ভাগ্যে ঘটে না আমার ভাগ্যে ঘটে না। কি মা সবার ভাগ্যে কি ঘটে? সবার ভাগ্যে এই গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শন কি মেলে গো? কত জনমের সুকৃতির ফলে, কত সাধনা করে তারপরে সেই গৌর দর্শন করেছে গো। আপনাদের মতো আমাদের মতো ভক্তরা তাহলে তো আমরা তো গৌরকে দর্শন করতাম। কে তাহলে গৌরকে দর্শন করতে গেলে গুরুচরণ আশ্রিত করতে হবে। কত জনম কেটে যাবে। এই যে আপনারা মনে মনে ভাবছেন যে যত গ্রামে যত দূর দূরান্তে গান হয়, শুনেছি কীর্তন শুনলে ভালো ভগবান দর্শন পাবো, কিন্তু কই ভগবানকে দর্শন করতে পারি না কে মা? কিন্তু না, আপনারা শুনতে শুনতে এ জনম না হোক, শত জনমের পরে যদি একবার কৃপা হয় আমাদের নর জনম ধন্য হয়ে যাবে। কি মা কথাই বলেছে না, শুধু মানুষ হয়ে জন্ম নিলে মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। এই যে আপনারা কত কষ্ট করে বসে আছেন এই হরি সভায়, কে কে শক্তিটা দিয়েছে? আপনাদের ক্ষমতা আছে না আমার ক্ষমতা আছে আমি এখানে দাঁড়িয়ে কীর্তন করব? সেই ভগবান ছাড়া কারোর শক্তি দেওয়ার ক্ষমতা নেই। তবে আমরা সবাই মানুষ দেখতে, শুধু মানুষের আকার দেখলে শুধু মানুষ আমরা হব না, মানুষের কিছু আচরণ আমাদের দেখতে হবে। কি মা যেমন ধরুন জল, অনেক রকমের জল আছে কি মা? গঙ্গার জল, পুকুরের জল, সাগরের জল, নদীর জল, টিউবওয়েলের জল, অনেক রকমের জল আছে। কিন্তু আপনার যদি পিপাসা পায়, আচ্ছা বলুন তো মা, আপনাকে যদি ওই সাগর থেকে এক গ্লাস জল নিয়ে আপনাকে দেওয়া যায়, আপনার কি পিপাসা মিটবে? না, মিটবে না। তাহলে পিপাসাটা মেটাতে গেলে কি করতে হবে? না টিউবওয়েলের জল সেবা করতে হবে। তাহলে কি বোঝা গেল? জল সবই কিন্তু জল, কিন্তু প্রয়োজনীয় জল কোনটা আমাদের বুঝতে হবে। যেমন আমরা সবাই মানুষ, কিন্তু মানুষের মতো আমরা কজন বা আচরণ করতে পারছি? কজন ভক্ত কষ্ট করে এই হরি সবাই বলতে পারছে গো? এই ধৈর্যটাই কলিযুগে নেই। তিনি কত সহজ করে ভগবান এলেন। এই তিনটি যুগে যেমন অস্ত্র শস্ত্র নিয়ে এলেন, তিন যুগে কত কষ্ট করে ভগবানকে পেতে হলো, কিন্তু এই কলিযুগে কোনো কষ্ট নেই। ওমা পাপী তাপীকে উদ্ধার করবার জন্য তিনি কিন্তু অস্ত্র ব্যবহার করলেন না, এই হরি নামের দ্বারাই পাপ তাপকে দূর করার জন্য তিনি এলেন। আর ভক্তদেরকে বললেন, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, হরি নামে চিত্ত শুদ্ধ করিব সমাকার, চিত্ত শুদ্ধ করিব। কি বললেন? যে
এই যুগে আমি অস্ত্র ধরব না, আমি কলি জীবকে উদ্ধার করার জন্য এই নামের দ্বারাই পাপী তাপীকে এই চিত্রটাকে শুদ্ধ করব। আমার চিত্ত মানে কি? চিত্ত মানে মন। এই মনটাকে পবিত্র করতে হবে। আমার শুধু হরিবাসরে বসলে কি পবিত্র হয়ে যাবে? না, আগে কি করতে হবে? গুরুচরণ আশ্রিত করতে হবে। আমার কথায় আছে না, সৎসঙ্গ স্বর্গে বাস আর অসৎসঙ্গ নরকে বাস। তাহলে সৎসঙ্গ, সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রিত করতে হবে, তারপরে কিন্তু ভগবানের কৃপা পাওয়া যাবে। তারপরে কিন্তু ভগবানের কৃপা পাওয়া যাবে। তিনি তো নিজে আচরণ ধর্ম জীবকে শেখালেন, তিনি আচরণ করলেন, ভগবান হয়ে তার কেন গুরুদেব হবে? কিমা মহাপ্রভু তিনি তো দীক্ষা নিয়েছিলেন ঈশ্বরপুরে, তাহলে তিনি ভগবান হয়ে কেন তিনি গুরুদেবকে আশ্রয় করবেন? তাহলে তিনি কলির জীবকে শিক্ষা দেওয়ার জন্য তিনি নিজে আচরি ধর্ম জীবকে শেখালেন, নিজে আচরণ করে আমাদের মতো জীবকে শিক্ষা দিলেন। ও হে কলির জীব, তোমরা একবার সাধু গুরুর চরণ আশ্রিত করো। যতক্ষণ না সাধু গুরুর চরণ আশ্রিত করবে, ততক্ষণ তোমরা ভগবানকে লাভ করতে পারবে না। ওমা, আজ তাই কত সৌভাগ্যের ফলে সেই নদিয়ার নাগরীর আজ গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করলেন। সবাই মিলে মাগো আমরা একটু গৌরাঙ্গ মহাপ্রভুর নামে জয়ধ্বনি করবো। সবাই মিলে গৌর চাঁদ কি, নিতাই চাঁদ কি, নবদ্বীপ ধামে কি, নিতাই চাঁদ কি। একটু উলুধ্বনি দেখি, সবাই মিলে একটু উলুধ্বনি। বাহ, নদিয়া নগরে নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে, এলো রে আমাদের নিতাই এলো রে, এলো রে আমাদের নিতাই এলো রে। নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে,
বীজ মন্ত্রটা হচ্ছে হরে কৃষ্ণ হরে রাম। সবাই মিলে আপনারা গাইবেন, সবাই মিলে বলবেন নিতাই চাঁদ কি, গৌর চাঁদ কি, সবাই মিলে বলবেন গুরুদেবের গুরুদেবের বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম। হরে কৃষ্ণ হরে রাম নামে আছে দেখো অমৃত সমান। অধম পাপী জগাই মাথা, অধম পাপী জগাই মাথা, অধম পাপী জগাই মাথা, অধম পাপী জগাই হরি নামে তোরে গেল রে। হৃদয় চাঁদ কি, গৌর চাঁদ কি, নবদ্বীপ ধামে কি ধ্বনি গৌরী এলো রে। সবাই মিলে বলে নিতাই চাঁদ কি। কেন জয়ধ্বনি এত কম কেন? শীতকালে ভোল্টেজ কমে গেছে। জয় রাধে। সবাই মিলে ওই আমাদের তো রাসগান হবে, আপনারা যদি ঝিমিয়ে পড়েন কি করে হবে? সবাই মিলে, সবাই মিলে বলবেন, সবাই মিলে পা উত্তোলন করুন দেখি। শীতের সময় কি ভয় হচ্ছে? না। নিতাই চাঁদ কি, গৌর চাঁদ কি, নবদ্বীপ ধামে কি। বাহ, একটু জয়ধ্বনিটা একটু জোরে দেবেন। হাত উঠেছে কিন্তু জয়ধ্বনির সাথে তেমন হাত বিবেচনায় কিন্তু জয়ধ্বনি হয়নি। জয় রাধে। আমা আজ সেই নদিয়ার নাগরী সেই সখীকে বলছে, ওরে সখী, আমি যে ব্যাধিগ্রস্ত হয়েছি, তোরা যদি না ঔষধ এনে দিস তাহলে আমি যে মারা যাব। আমার সখী আর এক সখী চিন্তা করছে, যাকে মানে কথাটা বলছিল সে চিন্তা করছে, সাধু মুখে শুনেছি যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, ভজনিষ্ঠা নামের সহিত আছে আপন শ্রী হরি, আপন শ্রী হরি। তাহলে নামের মধ্যে আছেন আপন শ্রী হরি। এক নামে চতুর্বেদ মন্ত্র নাহিয়া, তাহলে এই নাম হচ্ছে চতুর্বেদের সমান। তো ওই সখীর যে ব্যাধিগ্রস্ত হয়েছে, এ তো আমা পার্থিব জগতের সেই ব্যাধি নয় তো যে ডাক্তার বাবুর কাছে ট্যাবলেট এনে দিলাম রোগ সেরে যাবে। তাই চিন্তা করলাম, আমি সাধু মুখে শুনেছি যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছে আপন শ্রী হরি। তাই তিনি কি করলেন না, একটা তুলসী পত্র চয়ন করে সুন্দর করে সেই মহামন্ত্র নাম অঙ্কিত করে
সেই সখীর কাছে দিলেন, বললেন সখী নে এই মহামন্ত্র নাম তুই সারা দিবানিশি জপ কর, আর এই নাম জপ করতে করতে তোর মহাব্যাধি দূরে যাবে। কি করলেন? সেই মহামন্ত্র নাম আছে। जय राधे जय राधे जय राधे কোন ভাই जय राधे जय राधे। সবাই মিলে বলবেন নিতাই চাঁদ কি, গৌর চাঁদ কি, নবদ্বীপ ধাম কি। তুলধ্বনি রাধে শ্যাম রাধে। হরি গুণ গাউরে মনা, কৃষ্ণ গুণ গাউরে বদন ভরে গাউরে গাউরে বদন ভরে গাউরে বদন ভরে হরি গুণ গাউরে মনা, কৃষ্ণ গুণ গাউরে বদন ভরে गाउरे बदन भरे गाउरे बाबू चलेगा। हरि गुण गाउरे अमन, हरि गुण गाउरे अमन, कृष्ण गुण गाउरे बदन भरे गाउरे बदन भरे गाउरे बदन भरे गाउरे बदन भरे সবাই মিলে করতালিটা কি হলো? সবাই মিলে করতালি দেবেন, সবাই মিলে বলবেন এই হরি নাম ছাড়া কলিযুগে আর কোনো গতি নাই, গতি নাই। সবাই মিলে বলবেন হরি নামে ভজো নামে ভজো নামে ভজো নামে বুঝো নামে করো সায়া। নাম ছাড়া কলিযুগের গতি নাই রে। हरि नाम भजो नाम चिंतो नाम करो
সারা কলিযুগে গতি নাই আর। তাই কৃষ্ণ নামে দু নয়নে, তাই কৃষ্ণ নামে ডুবে আছে, কৃষ্ণ নামে দু নয়নে তাই কৃষ্ণ নামে ডুবে প্রেম আছে। সুধা হৃদয় চাঁদ কি গৌর চাঁদ কি গৌরে বদন ভরে গাওরে বদন ভরে গাও, গাওরে বদন ভরে গাও, গাওরে বদন ভরে গাও, গাওরে বাহু তুলে গাও। হরিগুণ গাওরে মন, হরিগুণ গাওরে মন বদন ভরে গাওরে মনে, বদন ভরে জয় রাধে, জয় রাধে শ্যাম। আমা আজ সেই সখী আমার যখনই তুলসী পত্র অঙ্কিত আজ সারা দিবানিশি যখন জপ করতে লাগলেন, আজ জপ করতে করতে আমার ব্যাধি কোথায় কমে যাবে কি আরো ব্যাধি বেড়ে গেছে। আজ কি বলছে সখী রে, আহা ব্যাধি বেড়েছে গেল রে, ব্যাধি বেড়েছে গেল যে, বেড়েছে গেল রে, ব্যাধি বেড়েছে গেল রে, বোধহয় আমি বাজব না, বেড়েছে গেল, আরে বোধহয় আমি বাঁচিব না, ব্যাধি বেড়েছে গেল। সর্বনাশ। ও মায়েরা, যে মহা নাম করলে ভব ব্যাধি দূরে যায়, কে যে নাম করলে অমঙ্গল দূরে যায়, আজ কি বলছে না সেই নাম করে ব্যাধি বেড়ে গেছে। আমা ব্যাধি বেড়ে গেছে বলছে কেন না, এ তো সাধারণ ব্যাধি নয়। এই কৃষ্ণ নাম যে যত গাইবে তার শরীরে তত সেই কৃষ্ণময় আকর্ষিত করবে। আজ তাই সেই সখী আমার আর এক সখীর গলা জড়িয়ে ধরে বলছে, ওরে সখী রে, তেই বলি গোরারো আমি পাথায়া, ও यही बोली গোটা রূপ ও গো আমি তেহি বলি গোরারো আমি পাথায়া, এই বলি গোটা রে আমি ধুবিলাটা রহনি রে ময়া, তু দিল তোকে ডুবিলাটা রহনি রে না জানে সাঁতার, না জানে সাঁতার। ওরে ডুবিল ডুবিল
ডোরের না জানে সাঁতার, না জানে সাঁতার। ওরে সখী আমি সাঁতার জানি না, বলে আমি সাঁতার জানি না, আমি সাঁতার জানি না, বলে আমি সাঁতার জানি না। কেমনে পারি দেব, বলে আমি সাঁতার জানি না। ওরে কেমন পারে দিব অকুল সাগরের মাঝে, ওরে কেমন পারে দেব অকুল সাগরের মাঝে, বলে আমি সাঁতার জানি না। আরে অকুল সাগরের মাঝে, আমি সাঁতার জানি না। অকুল সাগরের মাঝে, আরে কেমন সাঁতার দিব সখী, অকুল সাগরের মাঝে, আমি সাঁতার জানি না। অকুল সাগরের মাঝে, ওরে আমি সাঁতার জানি না। অকুল সাগরের মাঝে, আমি সাঁতার জানি না। হায় হায় আমি কি করিলাম, এই বাবুর সীতারাম কৃষ্ণ, হায় হায় আমি কি করিলাম, অকুল পাগল মাঝে। হায় হায় আমি কি করিলাম, ডুবিলতা রহনির মন না জানে সাঁতার, না জানে সাঁতার। ওরে সখী রে, ওরে মরম সখী, আজ আমি ওই গোড়া রূপ নয়ন দিয়ে আমি যে আর থাকিতে পারি না। পারি না। আমা আজ কাঁদছেন, আর তাদের কথা শুনে পদকার কি বলছে বাসুদেব ঘোষ, ওগো চর্মচক্ষু দ্বারা আমার গৌর সুন্দরকে অনুভব করা যায় না, করা যায় না। গৌর সুন্দরকে অনুভব করতে গেলে এই ভাবে এই হৃদয়ে অনুরাগ থাকা চাই। তাই কি বলছে বাসুদেব ঘোষে কহে নবই অনুরাগে, বাসুদেব ঘোষ কহে নবই অনুরাগে, বাসুদেব ঘোষে কহে নবই অনুরাগে, বাসুদেব ঘোষ কহে নবই অনুরাগে। সোনার বরণ গোড়া চাঁদে আমার হিয়ার মাঝে জাগে, সোনার বরণ গোড়া চাঁদে আমার হিয়ার মাঝে জাগে, সদাই বাগে হিয়াই আমার, সবাই জাগে হিয়াই আমার, সদাই জাগে হিয়াই আমার, সবাই জাগে হিয়াই আমার। আরে বাসুদেব ঘোষে বলে সদাই জাগে হিয়াই আমার, বাসুদেব ঘোষ কহে সবাই জাগে হিয়াই আমার, বাসুদেব ঘোষে বলে জাগাতে হয় অনুরাগে, বাসুদেব ঘোষ কহে বাসুদেব ঘোষ কহে জয় গৌর কৃষ্ণ ঘোষ কহে, আরে বাসুদেব ঘোষ কহে বাসুদেব ঘোষ কহে নবই অনুরাগে। আহা বাসুদেব ঘোষে কহে নবই অনুরাগে, নবই অনুরাগে, সোনার বরণ গোড়া চাঁদে আমার হিয়ার মাঝে জাগে, হিয়ার মাঝে জাগে। ওগো বাসুদেব
বাসুদেব ঘোষে কহে বৈবারে লীলা ও প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে প্রকাশ বাসুদেব ঘোষে কহে গইবারে লীলা ও প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা দাঁতেই তেরে গে দাঁতেই তেরে গে দাঁতেই তেরে তেরে খিরি লাগি তেরে গে দাঁতেই তেরে গে রাজা দাঁতেই তেরে গে রাজা দাঁতেই তেরে গে দাঁতেই তেরে গে রাজা তেরে তেরে খিরি লাগি তেরে গে নি যাই তেরে দাঁতেই তেরে গে তা তেরে তেরে খিরি লাগি তেরে গে নি যাই তেরে গে ও দাঁতে দাগে যা তেরে তেরে খিরি লাগি তেরে গে নি যাই তেরে গে ও দাঁতে দাগে দা যা কি উড়াতা দাগে দাগে যা কি উড়াতা দাগে ঘোষে কহে এইবারে লীলা ও প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা ও প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা ও প্রকাশ হলো বাসুদেব ঘোষে কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হলো বাসুদেব ঘোষে কহে জয় রাধে জয় রাধে। ও মায়েরা, এতক্ষণ গৌরলীলা আস্বাদন করছিলাম, আমরা কোথায়? কি মা কোথায়? তেঁতুল বেড়ে কোথায় আছি? কি কথা বলবে তো? বৃন্দাবনে জানে তোমার বাবারা এখানে কই? সব ভয়তে পালিয়েছে, ঠান্ডায় তো সব পালিয়েছে, কিন্তু আমার মায়েরা যায়নি। জয় রাধে রাধে। তাহলে আমরা কোথায় ছিলাম? নবদ্বীপ ধামে। এইবার যাব আমরা সবাই কোথায়? কি রাধা কৃষ্ণের লীলা শুনতে গেলে কোথায় যেতে হবে? বৃন্দাবনে। আর সেই বৃন্দাবনে যেতে গেলে কার নামে জয়ধ্বনি করে যেতে হবে? কৃষ্ণ নামে। এই কথাটা তুমি কিন্তু জানো না, এইবারে আমার মায়েদের কাছে জেনে নাও। কি মা? কার নামে? রাধার নামে। সবাই মিলে বলে রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি। একটু উলুধ্বনি দেখি। রাধা 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 বলো রে মন। সবাই মিলে বলবেন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা ও রাধা রাধা যদি
রাধা নামে দুই অক্ষরে না জানি কি রাধা নামে দুই অক্ষরে না জানি কত বাজারে রাধা 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 বলে যদি ভাবি মধুর উলুধ্বনি কই সবাই মিলে উলুধ্বনি উলুধ্বনি কে উলু দিতে কষ্ট হচ্ছে আমার এর পরে তো রাসগান হবে কষ্ট হলে হবে সবাই মিলে উলুধ্বনি রাধা নামে দুই অক্ষরে না জানি কত শোভা ঝরে ও রাধা নামে তুই অক্ষরে না জানি কত রাধা নামে দুই অক্ষরে না জানি কত শোভা ঝরে রাধা নামে তুই অক্ষরে না জানি কত শোভা ঝরে রাধা 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 বলে রাধা রানী কি শ্যাম সুন্দর কি বৃন্দাবন ধাম কি কি আমরা এলাম কোথায় মধুময় শ্রীধাম বৃন্দাবনে আমা মধুময় শ্রীধাম বৃন্দাবনে অন্যান্য লীলাইতে রাধারানী বধূর জন্য বসে থাকেন তার মানে বদনকে দর্শন করার জন্য কিন্তু আজ তিনি কি করলেন না কাকে স্বর্ণ কলসি নিয়ে বেলি অবসানকালে তিনি যমুনার ঘাটে গেলেন জলাম আমা যমুনার ঘাটে জল আনতে গিয়ে তার স্বর্ণ কলসিটা
যমুনার জলে হারিয়ে দিয়ে আজ রাধারানী আমার ঘরে এসে কাঁদে। আমার কাঁদছে, শাশুড়ি বলছে এই যে রাধে, ও বৌমা, তোমার সেই স্বর্ণ কলসি দিলাম জল আনতে, সেই স্বর্ণ কলসি কোথায়? তুমি কাঁদছো কেন? আমা রাধারানী আমার কি বলবে, কিছুই বলতে পারছে না, শুধু হাউ হাউ করে কাঁদছে। হরি বল জরাধেশ্বর। আমার ছোটবেলাকার সেই সখী যারা ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, তারা এসে বলছে ও মা জটিলা, শোনো শোনো, তোমার বৌমাকে এমন ভাবে বকাঝকা করো না, আমরা সবাই মিলে ভালো করে বলছি। এই রাধে শোন শোন, আমার কাছে আয়। আমার রাধারানীকে আস্তে আস্তে ধরে নিয়ে এক নির্জনে জায়গায় বসেছে, বসে বলছে রাধে তুই বল রে, বলে দে তোরে আজ কি হয়েছে কোনদিন তো তুই এমন ভাবে কাঁদিস না, কলসি ফেলে আসিস না, আজ কেন তুই যমুনার জলে জয় রাধে তুমি যমুনার যমুনারে যমুনারে থাকিস না, ওরে রাধে যমুনার জলে, যমুনার জলে যাবে কলসে আমারে রাধে রে, যমুনার জলে যান আগে। তাই আমার রাধারানী বলছে ওরে সখী শোন, তবে আমি আজ কেন কাঁদছি, কেন কলসিটা যমুনার জলে হারিয়ে এসেছি। হরি বল তবে শোন, আহা একা কুম্ভ কাকে করি, আহা যমুনাতে আহা জল ভরি রাধে রে একা কুম্ভ জলে ভরি, চাই যমুনাতে জল ভরি, আহা একা কুম্ভ কাকে করি, আহা যমুনাতে জল ভরি, কাকে পারি জল ভরে দেখি জলে রভি তোর শ্যাম জলে রভি তরে শ্যামরা
জলে দেখই ও হে জলে ধোবি তরে শ্যাম রায় রে ওগো জলে ধোবি তরে শ্যাম রায় আমি দেখে এলাম দেখে এলাম সৌভাগ্য সে যমুনা এই এখুনি খুদে দেখে এলাম সৌভাগ্য দেখে এলাম সৌভাগ্যবতী শ্রী যমুনা এই এখুনি দেখে এলাম সৌভাগ্যবতী শ্রী যমুনা নব কিশোর নত কিশোর নত সৌভাগ্যবতী শ্রী যমুনা সৌভাগ্যবতী শ্রী যমুনা কিশোরনাথ বাবু সৌভাগ্যবতী শ্রী যমুনা কিশোরনাথ বাবু ভাগ্যবতী সৌভাগ্যবতী শ্রী যমুনা নব কিশোরনাথ বাবু নব চল রবি তবে শ্যাম যাই রে জল রবি তরে শ্যাম শ্যামরায় আমার সখীদের কাছে কি বলছে? ওরে সখী, ওরে ওরে মরম সখী রে, শোন, আমি শ্রী যমুনায় যখন জল আনতে গেলাম, স্বর্ণ কলসিটা নিয়ে আমি জল আনতে গিয়ে আমার পরাণ বধূকে দর্শন করে আমি যে স্বর্ণ কলসিটা যে আমার কাঁখে থেকে কখন চলে গেল আমি বুঝতে পারলাম না। আজ যখনই চলে গেল আমার পরাণ বধূ কেমন ভাবে দাঁড়িয়েছিল জানিস? যখন আমার পরাণ বধূকে দেখলাম, আমার পরাণ বধূ এত সুন্দর দেখতে যে আমি তার রূপ দেখে যে আমি ভুলে গেলাম। বলে কেমন ভাবে দাঁড়িয়েছিল? বলতে তবে শোন, ফুলের চুপ রাতি মাঠে মোহন রলি হাতে ফুলের রাতি হাত মোহন রলে মাঠে ফুলের চুপ রাতি মাঠে মোহন রলি হাতে পুনঃ কানু জলে তেলুকা আয় মরম সখী রে ও জলে কেলু আয় রে আহা মরি রে কোন কানু ও জলে কেলু আয় রে জলের ভিতরে ডুবে গেল রে, জলের ভিতরে ডুবে গেল রে জলের ভিতর ডুবে গেল রে, ও গো জলের ভিতর ডুবে গেল রে আমার পরাণ বধূ ওই জলের ভিতরে ডুবে গেল রে পুনঃ কানু জলে তেলুকা আয় মরম সখী রে পুনঃ কানু ও জলে তেলু রে পুনঃ কানু
জলেতে লুকায়। কি বলছে যে ফুলেরও চূড়াটি মাথে, মোহন ও মুরলি হাতে। আমি যখন আমার পরাণ বধূকে ধরবার জন্য আমি ছুটে গেলাম, ওরে সখী, আমি মনে মনে ভাবলাম যে অনেকক্ষণ পরে আমার পরাণ বধূর দর্শন পেয়েছি, আর এই সুযোগ আমি হাতছাড়া করব না। আমি এই সুযোগ আর হাতছাড়া করব না। আমার পরাণ বধূকে আমি ধরব। ওমা, রাধারানী আমার তার পরাণ বধূকে কতটুকু ভালোবাসেন দেখুন। আর আপনারাও ভগবানকে ধরবেন বলে তো ছুটে এসেছেন এখানে, কি মা? রাধারানীর মতো আপনারাও ধরবেন বলে কিন্তু ছুটে এসেছেন। রাধারানী বলছে, ওরে সখী রে, আমি কি করলাম জানিস? অনেক প্রবন্ধ করি ধরিবারে চাই হরি, অনেক প্রবন্ধ করি ধরিবারে চাই হরি, অনেক প্রবন্ধ করি রাধে রে রাধে রে, হরি বল হরি বল হরি বল হরি বল, রাধে রে রাধে রে, ও রাধে রাধে রে, ও রাধে রে, আমি প্রবন্ধ করি চাই হরি, অনেক প্রবন্ধ করি ধরিবারে চাই হরি, অনেক প্রবন্ধ করি ধরিবারে চাই হরি, ধীরে ধীরে প্রাণ সজনী রে, যমুনায় নামলাম আমি ধীরে ধীরে, কলসিটা রাখলাম আমি ধীরে 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 করে বাড়াই, আরে ধীরে 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 করে বাজাইল, ধীরে ধীরে করে বাড়াইল, আরে ধীরে ধীরে করে বাজাইল, ধীরে ধীরে করে বাড়াইল, আরে ধীরে ধীরে করে বাজাইল। আমি কি করলাম জানিস? অনেক চেষ্টা করলাম যে আমার পরাণ বধূকে ধরব, অনেক চেষ্টা করলাম আমার পরাণ বধূকে ধরব, কিন্তু আমি ধরতে পারলাম না। আমি ভাবলাম, হাই রে, আমার পরাণ বধূকে এখানে দেখলাম, কিন্তু আমার দেখেও আমার স্বাদ মিটল না। আমা সখীদের কাছে বলছে, ওরে ললিতা, ওরে অবিশাখা, এই যে জলের ঢেউ আছে না, এর ঢেউ হচ্ছে আমার কাল। আজ কি বলছে? ঢেউ মোর হইল না পাইলাম নন্দ, আহারে ঢেউ মোর হইল হরি বল
হইল হরিবল হরিবল হরিবল। আমি না পাইলাম ননে দোলা ডুবিলাম যমুনার জলে ডুবিলাম যমুনার জলে বলে ডুবিলাম যমুনার জলে ডুবিলালো যমুনার জলে না দেখিয়া বন্ধুর মুখ ও বন্ধু রে হরিবল হরিবল হরিবল। বন্ধু রে ও বন্ধু বন্ধু আরে বন্ধু আরে না দেখিলাম বন্ধুর মুখ পাইলাম বিষম দুঃখ বন্ধুর মুখ আমি পেলাম দাদা দুঃখ ডুব দিলাম যমুনার জলে ডুব দিলাম যমুনার জলে আমি ডুব দিলাম যমুনার জলে ডুব দিলাম যমুনার জলে ফাঁকি দিয়ে চলে গেল ফাঁকি দিয়ে চলে গেল ফাঁকি দিয়ে চলে গেল আমায় ফাঁকি দিয়ে চলে গেল বধূ বসু বলে আমার ফাঁকি দিয়ে চলে গেল আমার পরাণ বধূ ফাঁকি দিয়ে চলে গেল ডুবিলাম যমুনার জলে ডুবিলাম যমুনার জলে আমাকে ডুবিলে যমুনার জলে ডুবিলাম যমুনার জলে আমা রাধারানী কি বলছে যে ঢেউ মোর হচ্ছে কাল, ঢেউ আমার কাল। কেন?
না ওই ঢেউটা এসেছিল বলে আমার পরাণ বধূ এক নিমিষে কোথায় চলে গেল। ও মায়েরা, রাধারানী শুধু লীলা করলেন, হরি বল হরি বল। শুধু ভগবান রাধারানী লীলা করে গেল এটা নয়, আমাদের মতো জীবকে শিক্ষা দেওয়ার জন্য। রাধারানী কি বলছে আপনাদের বুঝতে হবে মা, যে ঢেউ হচ্ছে কাল, আমি কৃষ্ণকে দর্শন করলাম কিন্তু আমি কৃষ্ণের কাছে যাব, কৃষ্ণকে ধরবো, কিন্তু ওই ঢেউটা হয়ে গেল কাল। তেমন আমাদের এই ইহ জগতে, আমরা এই পার্থিব জগতের যত জীব আছি, আমরা যত চেষ্টা করছি কৃষ্ণের কাছে যাব, কৃষ্ণকে দর্শন করব, কৃষ্ণকে পাবো, পাওয়ার জন্য যে এত কষ্ট করছি, কিন্তু ওই আছে মোহ, ওই মায়া। আমা রাধে রাধে। ছটা শত্রু যে আমাদেরকে সেই ভগবানের কাছে আমাদের যেতে দিচ্ছে না। ছজন শত্রু কে কে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। যখন আমরা কৃষ্ণ ভাবনায় চিন্তা করছি, হঠাৎ সেই মোহগুলো এসে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, তারা এসে ঘিরে ধরছে। আমা, আমরা যখন ভগবানকে অনুভব করার চেষ্টা করছি, পুত্র বলছে পিতা, পিতা এ সংসারে কেমন ভাবে চলবে? এ সংসারে ইনকাম না করলে, শুধু বসে বসে খেলে কি চলবে? আমা, ওদিকে স্ত্রী এসেছে, এই যে কি আমার শাড়ি হবে না এই পুজোর সময়? আরে পাচ্ছি না, কি করব? আমার শাড়ি দিতে হবে। আমার কন্যা এসে বলছে, বাবা আমারও সুন্দর একটা জামা দিতে হবে। দেখুন মা, এই সংসারের চাপে মা গো, এই মোহ মায়ার পড়ে, এই মোহ মায়ায় পড়ে একটার পর একটা ঢেউ আসছে, আর আমরা ভগবানকে ভুলে যাচ্ছি। আমা, একটার পর একটা যখন আমাদের দাবি হচ্ছে মাগো, আমরা সেই ভগবানকে ভুলে যাচ্ছি, সেই মোহ মায়াইতে আমরা পড়ে আমরা অচেতন হয়ে পড়ছি। মাগো, কত সাধনার ফলে এই মানব জন্মগুলো, আর হবে কি না হবে জানি না। কি মা, এগুলো তো পরের জায়গা, পরের জমি মা। এই পরের জায়গা, পরের জমি নয় মা, বলুন তো? আমার আমার করছে, আমার পুত্র, আমার কন্যা, আমার গাড়ি, আমার বাড়ি, আমার জায়গা জমি, জায়গা জমি নিয়ে মাগো কত ভাই ভাই দাঙ্গা ঝগড়া, মাগো মামলা চলছে। কি কিন্তু কত কিনা হচ্ছে, কিন্তু চোখটা বন্ধ করলে মাগো সব সরকারি খামার হয়ে যায়। সব জেনেও তবু আমরা কি করছি? আমরা সেই একই কাজ করছি। আমার তাই তো পাগল বিজয় কি বললেন, পরের জায়গা পরের জমি, ঘরে বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি, ঘরে বানাইয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি, ঘরে বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি তো সে ঘরের মালিক নই। কি মা, আমরা
আমরা কেউ ঘরের মালিক না। আছে কে জানো সেই ঘরের মালিক, আছে কে জানো সেই ঘরের মালিক, আছে কে জানো সেই মনরে আমি তো সেই ঘরের যে পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া যাবে, আমি তো সে ঘরের মালিক নই। যে পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া যাবে, আমি তো সে ঘরের মালিক নই। আমা কি বলছে? আমি তো সেই ঘরের মালিক নই, পরের জায়গা পরের জমি। আমি ঘর বানাইয়া কত সুন্দর ঘর বানিয়ে রেখেছি, সুন্দরভাবে বসবাস করছি, কিন্তু একবারও মনে ভাবছি না যে আমাদেরকে চলে যেতে হবে। একজন মারা যাচ্ছে কিন্তু আমরা দেখছি, কিন্তু অনুভব করছি না যে ওর মতো আমাকেও যেতে হবে। ওমা কি সুন্দর করে বাড়ি বানালাম, দেখুন কেমন ভাবে। দুটো খুঁটির পরে এই ছোট্ট কুড়ে ঘর, এই দুটো খুঁটির পর দুটো খুঁটি। আচ্ছা খুঁটি দুটো কোনটাই বলছে? খুঁটি কোন দুটো বলছে? দেখুন মা, আপনারা যখন বাড়ি বানান, আচ্ছা বলুন তো মা, কতগুলো খুঁটি লাগে, পিলিয়ার লাগে? দুটো কি কাজ হবে? হবে না। কিন্তু ভগবান যে আমাদের এই দেহ বাড়িটা তৈরি করে দিল মাত্র দুটো খুঁটি। দুটো খুঁটি আবার কি একতলা দুতলা বাড়ি নয়, 14 তলা বাড়ি। আমার এখান থেকে হচ্ছে 7টা স্তর আছে, আর এই উপরের দিকে 7টা স্তর, মানে 14 তলা। কি কি নাম? অতল, বিতল, সুতল, রসাতল, তলাতল, পাতাল। ভূলোক, ভুবলোক, জনলোক, তপলোক, মহলোক, সত্যলোক, স্বর্গলোক। তাহলে 14 তলা। তাহলে দুটো খুঁটির মাধ্যমে আছে কিন্তু মা। তাই কি বলছে? দুটো খুঁটির পরে এই ছোট্ট করে ঘর, হরিবল হরিবল। কোন বিধাতায় গড়েছে রে, আহা কোন সে কারিগর। দুটো খুঁটির মধ্যে রে ওরে ছোট্ট করে কোন বেদান্ত করলো সে কোন সে আছে কে জানো সেই ঘরের মালিক, আছে কে জানো সেই ঘরের মালিক, আছে কে জানো সেই ঘরের মালিক, তারে চেনা গেল। আমি সে তো ঘরের মালিক নই। ঘরের জায়গা পরের জমি ঘর বানাইয়া যাবে, আমি তো সে ঘরের মালিক নই। ঘরের জায়গা পরের জমি ঘর বানাইয়া যাবে, আমি সে তো ঘরের মালিক নই। আমার আরো কি বলছে? আহা সেই ঘরেতে বৈশা ভাবি,
আমার দুই দিন পরে কে যেন সে করে নেয় দখল আর সেই ঘরেতে একলা বসে ভাবছি এসকে আরে দুদিন পরে ঘরে আমার কে করে নেই সেই ঘরেতে কত কিছু ভাবছি দেখুন মা, যে ঘর ছেড়ে চলে যেতে হবে। সেই ঘরেতে একলা বসে ভাবছি যে সবাই আমার, স্ত্রী পুত্র পরিজন গাড়ি বাড়ি সব আমার, জায়গা জমি আমার দুদিন পরে কে যে দখল করে নেবে মাগো আমরা কেউ জানি না গো। আমার দখল করবে না। সুন্দর করে বাড়ি বানালাম, আমার পরে আরেকজন আছে। কে? আমি যখন বৃদ্ধ হয়ে যাব আমার ছেলে আছে, ছেলে যখন বৃদ্ধ হয়ে মারা যাবে আরেকজন আছে, নাতি আছে। তাহলে পর পর কিন্তু সেই ঘরটা কিন্তু পাল্টাই হবে না, হবে না? তাই বলছে সেই ঘরেতে বৈশা ভাবি আমারই আহা দুই দিন পরে কে যেন সে করে নেয় দখল সেই ঘরেতে একলা বসে ভাবছি এসকে খুঁজে নেই আবার আসল মানুষ সাজে না তো, ওরে আসল মানুষ সাজে না তো, আহাই আসল মানুষ মনরে সে তো ঘরের মালিক পরের জায়গা পরের জমি ঘর পরের জায়গা পরের জমি ঘর আমি তো সে ঘরের মালিক। আমা পরের জায়গায় পরের জমি আমরা বাস করে মোহ মায়াইতে আমরা পড়ে আমরা ভগবানকে ভুলে গেলাম। যখন মাতৃ জঠরে কৃমিকীটি দংশনের জ্বালা যখন সহ্য করতে পারলাম না, ভগবানকে ডেকে বলেছিলাম দয়াময় এই মায়ের গর্ভ হতে একবার পৃথিবী মাঝারি পার করে দাও, আর কৃমিকীটি দংশনের জ্বালার সহ্য করতে পারছি না। ভগবান বলল ভক্ত এই কৃমিকীটি দংশনের জ্বালা সহ্য করতে না পেরে তোরা আমাকে ডাকছিস, কিন্তু যখন তোর ওই পৃথিবীতে ভূমিষ্ঠ হবি তখন আমার কথা মনে থাকবে তো? হ্যাঁ দয়াময়,
আমরা কথা দিলাম তুমি কৃপা করে এই দুটো যে হাত দিয়েছো এই হাত দিয়ে আমরা বৈষ্ণব সেবা করব। কৃপা করে যে এই বদনে দিয়েছো এই বদনে হরি হরি বলবো, হরি হরি বলবো, এই চরণে দিয়ে তীর্থস্থানে আমরা বেড়াবো, এই করল দিয়ে কোনো কিছু আমরা শুনবো না, শুধু তোমার নাম শুনবো, তোমার নামে শুনব। ভগবানকে বলে এসে আমরা সবাই ভুলে গেলাম, ভুলে গেলাম আমরা এই মোহমায়ায় এসে, মোহমায়ায় এসে আমরা হরি বলা ভুলে গেলাম, ভুলে গেলাম। কি মা আমরা হরি বলা ভুলে গেলাম। আমরা হরি বলবো বলে এলাম, বদনে কোনো বাজে কথা নয়, বদনে শুধু কৃষ্ণ নাম বলবো বলে এলাম, কর্ণে কোনো খারাপ কথা শোনার জন্য নয়, শুধু কৃষ্ণ নাম সেই ভগবানের নাম শ্রবণ করবার জন্য এলাম। কিন্তু আমরা কি করছি না বাজে কথা শুনছি। আমার কার শাশুড়ি বৌমার কেমন ভাবে জ্বালা দিচ্ছে, কোন বৌমা কোন শাশুড়ির কিভাবে জ্বালা দিচ্ছে সেই কর্ণে আমরা শুধু শুনছি। কি মা কোথায় ঝগড়া হচ্ছে, কোথায় মারপিট হচ্ছে আমরা সেগুলোই শুনছি, কিন্তু আমাদের ধৈর্য নেই যে একটু বসে আমরা কীর্তন শুনব। এই চরণে হেঁটে হেঁটে আমরা কত নোংরা জায়গায় যাচ্ছি, কিন্তু হরিবাসরে আসার মতো আমাদের ক্ষমতা নেই। এই দুটো হাত দিয়ে কত ভাই ভাই ঝগড়া করছি, দাঙ্গা করছি, মারামারি করছি, আমা এমনকি পুত্র পিতাকে ধরে মারছে, কিন্তু এই হাত কোনদিন সাধু গুরু বৈষ্ণবের চরণ স্পর্শ করেনি, স্পর্শ করবে। এই মাথা কোনদিন সাধু গুরু বৈষ্ণবের চরণে নত করেনি। হরি বল, হরি বল। তবে কিভাবে আমাদের এই নরম জনম সার্থক হবে? ও গো ভগবান, দেখবেন ওই যে অঙ্কুর থেকে গাছটা হবে, সেই গাছে থেকে সুন্দর সুন্দর ফল হবে, ফলগুলো ভালো হবে। কিন্তু মাটি যদি খারাপ হয়, সেই মাটিতে বীজ পুঁতলে গাছ হবে কিন্তু ফল ভালো হবে না। তেমন আমরা যে নারী জাতি মা, আমাদের সতর্ক থাকতে হবে, সন্তানকে মানুষের মতো মানুষ করতে হবে। তাহলে গর্ভে যখন সন্তান থাকবে আমাদের চেষ্টা করতে হবে যতক্ষণ আমরা থাকবো মাগো, শুধু কি সিরিয়াল শুনলে হবে? হবে না। যতক্ষণ আমরা থাকবো সেই কীর্তন শ্রবণ করতে হবে, ভাগবত পাঠ শ্রবণ করতে হবে, তারপরে তো ভালো সন্তান পাওয়া যাবে গো। কি মা? তারপরে ভালো সন্তান পাওয়া যাবে। হিরণ্যকশিপুরের তিনি তো দুরাচারী, তার সন্তানও দুরাচারী হতে পারত, কিন্তু তার স্ত্রী ছিল ভক্তিমতী, সেই গর্ভে সন্তান ছিল। আর সেই নারদ মুনির আশ্রমে যতদিন গর্ভে সন্তান ছিল ততদিন কৃষ্ণ নাম শ্রবণ করেছিল। তাই তো কৃষ্ণ ভক্ত সন্তান পেয়েছিল। বংশের ভিতরে যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তান থাকে, আমার তাদের 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে। নিতাই গৌর সীতানাথ কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল।
তা মাগো আজ তাই রাধারানী আমার তাই আমাদের মতো জীবকে শিক্ষা দিচ্ছেন যে ঢেউ মোর হইল কাল না পাইলাম নন্দলা। তাই তো মা আমাদের একটা করে ঢেউ আসছে আর সেই মোহ মায়াইতে আমরা ভগবানকে ভুলে যাচ্ছি। আমা আজ তাই রাধারানী আমার সখীদের কাছে বলছে, ওরে সখী, এমন ভাবে যখন বলছে, আজ জ্ঞানদাস কি বলছে, আহা শোনো জ্ঞানদাসের বাণী, ওহে রাধা বিনোদিনী। শোনো জ্ঞানদাসের বাণী, ওহে রাধা বিনোদিনী। শোনো দেশ গানের বাণী, ওহে রাধা বিনোদিনী। শোনো জ্ঞানদাসের বাণী, ওহে রাধা বিনোদিনী। মিছে কেন ডুবেছিলে জলে, রাধে গো মিছে কেন, মিছে কেন ডুবেছিলে জলে। মিছে কেন ডুবেছিলে জলে, ও রাধে মিছে কেন ডুবেছিলে জলে। আমা বলছে মিছে কেন তুমি ডুবেছিলে জলে, হ্যাঁ মিছে মিছে কেন ডুবেছিলে? তোমার ওই কদম্ব ডালের উপরে বসেছিলেন তোমার প্রাণ বধূ, আর তুমি মিছে মিছে শুধু ওখানেই তুমি ডুব দিচ্ছ। আমার রাধারানী বলছে, ওরে সখী রে, কৃষ্ণ মাধুর্যের স্বাভাবিক বল, কৃষ্ণ আদি জীবগণ করয় চঞ্চল, শ্রবণে দর্শনে আকর্ষণে সর্বময়, কৃষ্ণ আস্বাদিতে কৃষ্ণ করয় যত। সেই মাধুর্য অমৃত সদা যে করে পান, তৃষ্ণা শান্তি নহে তৃষ্ণা বারে নিরন্তর। কি বলছে যে যতবার তোমরা দেখো না কেন তৃষ্ণা মিটবে না, আরো যেন মনে হয় সেই সুন্দর বদনটা যেন দেখি। তাই রাধারানী কি বলছে, আমার রাধারানী তাই আজ বিধাতার নিন্দা করছে। কি বলছে, কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই, তাহাতে নিমিষে কৃষ্ণ কি দেখিব মই, কি দেখিব কি দেখিব কি দেখিব। এ যে একের দেখা অন্যের বলা, একের দেখা অন্যের বলা, একের দেখা অন্যের বলা, একের দেখা অন্যের বলা, এক বদনে যায় না বলা, একের দেখা অন্যের বলা, এক বদনে যায় না বলা, একের দেখা অন্যের বলা। আমার কি বললেন না, একের দেখা অন্যের বলা। আমার একের দেখা অন্যের বলা কেন বলছে, আমি একটু ভালো করে ভাববেন। একের দেখা অন্যের বলা মানে দেখছে কে, নয়ন দেখছে, নয়ন তো বলতে পারবে না, কি মা নয়ন শুধু দেখতেই থাকে, নয়নে তো বলতে পারে না, বলতে পারে না। নয়নে দেখলো আর বদন আর কি বলবে। কি মা আপনারা যদি একটা মেলাইতে গিয়েছেন, মেলাইতে গিয়ে আমার একটা যাত্রা হচ্ছে, আর যাত্রায় অভিনয়ে একজন নায়ক এত সুন্দর সেজেছে, তার অভিনয় এত সুন্দর। আচ্ছা বলুন তো মা, আপনি দেখে এসেছেন, এসে যদি আর এক মায়ের কাছে বলেন, আচ্ছা সে কতটার বুঝবে মা? আপনি দেখেছেন, মুখে এসে বলছেন, তারা আর কি বলবে? হ্যাঁ তুই দেখেছিস যখন তুই জানিস কেমন দেখ। কি মা কেমন ভাবে অভিনয় করেছিস,
তুই দেখেছিস, তুই শুনেছিস, আমি কি করে বলবো? তোর মুখে আমি শুনছি। তেমন সখীরাও তাই। আজ রাধারানী বলছে আমার নয়ন দেখলো, কিন্তু আমার বদন বলছে, বলে এক বদনে কি বলবো আমার বধুর রূপের কথা। পঞ্চবদনে দেবাদিদেব মহাদেব আমার বধুর কথা বলে শেষ করতে পারেনি। চতুর্বদনে সৃষ্টিপতি ব্রহ্মা আমার বধুর কথা বলে শেষ করতে পারে। আমি কিভাবে এক বদনে বলিব, আমি এক বদনে বলিব। বলছে আমি এক বদনে আর কত বলবো। আজ বলছে বিধি, আজ রাধারানী বিধিকে নিন্দা করছে যে ওরে মরম সখী, বিধাতা এমন নিষ্ঠুর, বহু জনকে বহু বহু নয়ন দিয়েছে। কারোর দিল 8টা নয়ন, কারোর দিল 10টা নয়ন, কারোর দিল 12টা, কারোর দিল 20টা নয়ন। কি মা 20টা নয়ন কার? কার 20টা নয়ন? আমার দশানন রাবণ, তাহলে 10টা মাথা। জয় রাধে। তোমরা একটা জিনিস বুঝতে পারছো না, তোমার যা তা না তাই করতে। যে যেমন চাইলো তাকে বিধাতা তেমন দিল, কিন্তু বিধাতা এমন নিষ্ঠ, এমন নিষ্ঠ আমার 2টি মাত্র নয়ন দিয়েছে। বহু জনকে বহু বহু নয়ন দিল, কিন্তু আমার মাত্র 2টো নয়ন দিয়েছে। এই 2 নয়নে কি রূপ দেখে আমার স্বাদ মেঠে, আমার সাথে মেঠে, তাই আমার কোটি নয়ন কেন দিল না রে? আমার কোটি কোটি নয়ন দিলে না রে, কেন আমার কোটি নয়ন দিল না রে? বলে আমারে কোটি কোটি নয়ন নয়ন দিল না রে। এই 2 নয়নে দেখে কি আমার স্বাদ মেঠে, আমার কোটি নয়ন
দিল না রে এই দুই নয়নে প্রভু তোমার রূপে দেখে শান্তি হয় না। হরিবল হরিবল বলে কেন আমার কোটি কোটি নয়ন দিলে এই যে দুই নয়নে দুই নয়নে কি দেখে সাদ মেঠে ওহে বিধি কেন কোটি কোটি নয় আমার কোটি নয় হয়ে দিলে না রে। এই দুই নয়নে কি দেখে সাদ মেঠে আমার কোটি কোটি নয় দিলে না রে। এই দুই নয়নে দেখে সাদ মেঠে আমার কোটি নয়ন দিলে আরে কি সাদ মেঠে আমার কোটি নয়ন কেন দিলে না রে। দুই নয়নে কি সাদ মেঠে আমার কোটি নয়ন কেন দিল না হে। আরে বিধি হয়ে কি এই কি বিধি আমার কোটি নয়ন কেন দিল না হে। বিধি হয়ে তাই এই কি বিধি আমার নয়ন দিলে না রে। আরে বিধি হয়ে কি এই কি বিধি নয়ন কেন দিল না হে। বিধি হয়ে তাই এই কি বিধি ওঠে নয়ন কেন দিলে না রে। দুই নয়নে কি সাদ মেঠে ওঠে নয়ন দিলে না রে। নয়ন কি সাম যাকে নয়ন দিলে না রে। নয়ন কি সাম যাকে নয়ন দিলে না রে। নয়ন কি সাম যাকে নয়ন দিলে মনে কোটি কোটি নয়ন কেন দিলে না রে। আমার রাধারানী আমার কাছে সখীদের কাছে বলছে ওরে সখী বিধাতা এমন নিষ্ঠুর আমার কোটি নয়ন দিল না মাত্র আমার দুটি নয়ন দিল আমার দুটি নয়ন দিল আজ কাঁদছে